প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা আপনাদেরকে এখন সিলেট শহরের মার্কেটগুলোর অবস্থা কী, যেখান থেকে ঈদের সব আসলে আমরা নতুন কাপড় কিনি, সেই মার্কেটের অবস্থা কী এবং ব্যবসায়ীদের অবস্থা কী, এবং এবার ঈদে কী পরিমাণ মার্কেট হচ্ছে সেই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। একদম শর্ট করে একটি ভিডিও আপনাদের সাথে আমরা তৈরি। আমরা আছি সিলেট আলহামরা শপিং সিটি মার্কেটে। আপনারা জানেন যে ঐতিহ্যবাহী একটি মার্কেট সিলেট আলহামরা শপিং সিটি মার্কেট। আমরা সেখান থেকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। আশা করি আপনারা দেশে বিদেশে যা যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন। বর্তমান ঈদের অবস্থা এবং পরিস্থিতি সম্বন্ধে জানার জন্য আমরা আশা করছি আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। এখানে আমরা আছি আলহামরা শপিং সিটির দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলা থেকে কিন্তু আমরা শুরু করছি এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। অনামিকা শাড়িঘর থেকে আমরা শুরু করলাম। আপনারা দেখছেন ভাইজান বালা আসেননি? বালা তো অবশ্যই আসেন। আমরা আজকে জানতাম স্যার আমার ঈদের মার্কেটের বেচা কিনা কিলাওয়ার ঈদের মার্কেটের বেচা কিনা পয়সা মানুষ গেল করোনা বন্যার কারণে মানুষ চতুর্দিকে অসহায় পড়ছে, কেউ বাড়িতে পারেন না হিসাবে বেচা কিনা কম, কাস্টমারও নাই, বন্যা চতুর্দিকে বন্যা। গত করোনার লকডাউনের পর থাকি বাজারটা উঠছিল নি মোটামুটি, না উঠছে না? মোটামুটি সামান্য উঠছি, এখন বন্যায় গা কাস্টমার এখন আবার পুরা নামি গেছে। মানে ঈদের সময়ও বোঝা যান না যে ঈদের বাজার। এই মাসও আপনারা গাড়তি দেওয়া লাগবে না দোকানে? গাড়তি দেওয়া লাগবে, তাহলে ঈদের বাজারে বাড়ন না। এখনো আর আশাবাদী নাই আপনারা? চতুর্দিকে পানি, মানুষের ঘর বাড়ি পাশে আনে, একটার পর একটা বিপদ, মানে আশাবাদী নাই। 100%। যাই হোক, অনামিকা শাড়িঘরের একজন ভাইয়ের সাথে আমরা কথা বলে শুরু করলাম আলহামরা শপিং সিটির এই প্রতিবেদনটি। আপনারা অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন আমরা আশা করছি। আমরা আমাদের চোখে তেমন কাস্টমার পড়ে নাই। এই একটি দোকানে দেখছি 2-3 জন কাস্টমার আছে এবং অন্য অন্য কাস্টমার আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে দেখেই এটা খারাপ লাগছে যে এত বড় একটি মার্কেট, এই মার্কেটে মরিয়ম শাড়িঘর। ভাই এটা আপনার? সবাই দিন। যাই হোক, আমদান শাড়িঘর আমরা আলহামরা আসলে যারা ক্রেতা, যারা ব্যবসায়ী, তাদের সাথে আমরা কথা বলতে পারবো, কারণ তাদের তো কোনো কাজ নেই, বসে আছেন শুধুমাত্র দোকানে। আমরা জানতে চাই আপনাদের আলহামরা শপিং সিটি সিলেটের একটি অন্যতম এবং ভালো একটি মার্কেট। এবার ঈদের অবস্থা কি? আশা করতেছেন ঈদের তো আর বেশি দিন বাকি নেই। আপনারা কি মনে করছেন যে ঈদের কিছু কাস্টমারটা আসে, কিছুটা আশা আছে? আমি তো এখন মার্কেটে মানুষই দেখি নেই, আমার তো নিজের কাছে খারাপ লাগে। বন্যায় তারপরে আশাবাদী আছেন কিছু? যাই হোক, সিলেটের শপিং সিটি আলহামরা মার্কেট অনেক সুন্দর এবং উন্নত মানের মার্কেট, এবং সিলেটের প্রথম শাড়ির এবং প্রথম এত সুন্দর একটি মার্কেট। আমরা সেই মার্কেট থেকে একদম শর্টে আপনাদেরকে দেখাচ্ছি। কাস্টমার নাই বললেই চলে। আমি দেখছি যে টুকটাক কাস্টমার। এত বড় মার্কেটের ক্ষেত্রে এটা কিন্তু আসলে আমরা মাইনা নিতে পারছি না, কারণ তারপরেও মাইনা নিতে হবে, কারণ যেহেতু এখন সময় ভালো না। সিমরান বুটিক্স, ভাইজান ভালো আছেন? ভালো আছেন আপনারা? ব্যবসার অবস্থা কিতাব পারার মোটামুটি ভালো নেই। আমরা তো কাস্টমার দেখি না, কিলা বুঝতাম আমরা একটু বুঝাই হোকা। মোটামুটি বালাটা কিলা বুঝতাম হোক আছে জি বনি, আর কোনো আর কিছু নাই। ও বালা, ওটাও বালা না নেই, তার মানে বালা নাই বেশি। আশাবাদী নাই ঈদের মার্কেটের। এটাও আইয়া খালি সময় খাটানি আর খাবার গুণ তারে বাতাস হতো সবানি খোলা লাগানি। যাই হোক, আপনারা দেখছেন যে আসলে যে দোকানগুলোতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট আছে, সেই দোকানগুলো কিন্তু এখন বসে বসে কি মশা মারছেন। তাদের হয়তো সময় কাটানো হচ্ছে,
আমরা জানি যে মহামারী করোনা আসার পর থেকেই ব্যবসা ক্ষেত্রে ব্যবসার বা বাণিজ্য যারা করছেন তাদের সব দিকেই আসলে লস। কিন্তু যারা দোকান ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন, তারা কিন্তু কোনোভাবেই আসলে টিকে আছেন আমরা যতটুকু জানি। মেহেক শাড়িঘর ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আসুন, শুনলে শান্তি লাগে, কিন্তু মনের দিক থেকে তো ভালো নাই, কাস্টমার কম। ঈদের বাজার মোটামুটি ওই বলে বুঝেন, আশাবাদী আছেন? আগামী সপ্তাহ থেকে হইলে তো 1-2-3 দিন পাইবা আপনারা, কারণ ঈদের তো একবারে খাসাই গেছে। অন্য অন্য ঈদও তো ওইলার সময় বাজার লাগি যায়। আপনারা করোনা হওয়ার পর থেকে গাড়তি দিলেন না? গাড়তিতে এখন আসুন, ই মাসও আশা নেই গাড়তি দিবা না কিতা? যাও তারপরে গাড়তি দেওয়া লাগবে। তো যাই হোক, আপনারা দেখছেন যে এখানে অনেক বড় একটি দোকান, এক দরের একটি দোকান। এখানে দেখেন আপনারা হয়তো বা কত টাকার মাল হইব আপনার দোকানে আছে? 60-70 লক্ষ টাকার মাল আছে, কিন্তু এখানে তো প্রতিদিন মনে হয় 10,000 টাকাও বিক্রি হচ্ছে না, আমার মনে হয় হয় না। কোনোদিন হচ্ছে, কোনোদিন হচ্ছে না। এই ব্যবসাগুলোকে আসলে কিভাবে টিকে রাখা যাবে তা বোঝা যাচ্ছে না। প্রতিদিনই ব্যবসায়ীরা গাড়তি দিচ্ছেন, কর্মচারী আছে, দোকান ভাড়া আছে, চৌকিদার বিল আছে, বিদ্যুৎ বিল আছে, সব মিলিয়ে আসলে তারা খুবই কষ্টের মধ্যে আছেন। আমরা আশা করছি আপনারা যারা আছেন ব্যবসা নিবা মাজন সাহেব, হ্যাঁ ডেইলি এটা গুছা করে কইলা নিবা না? বা গুছা করে কইছো এগো? তোমার দোকানের নাম তো আচল ডেইলি। ঠিক আছে, ঠিক আছে, বহুত বড় কাস্টমার যে ব্যবসায়ী পাইছি রব। বদুয়া শাড়িঘর, আলহামরা শপিং সিটি। ভাইজান ভালো আছেন নি? একটু জানতাম চাইলাম আপনার ব্যবসার অবস্থাটা কি? সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। জি জি জি, গত বছর করছিলাম আপনার একটা ভিডিও। আলহামদুলিল্লাহ বালা মার্কেট স্বাস্থ্যবিধি মানিয়া নিচে তো দেখতে আইছেন আপনারা। না, স্বাস্থ্যবিধি অবশ্যই। চ্যানেল আছে। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ সিলেটের অন্যান্য মার্কেটের তুলনায় আমরা মার্কেটও সেল পালা আছে। তারপরে আপনার কাস্টমার ইয়ে পালা ইয়ে পার সার্ভিস পার কাস্টমারের যথেষ্ট ইয়ে পার খোলামেলা জায়গা আছে। অন্যান্য মার্কেট হইলে খোলামেলা জায়গা কোনো সামাজিক দূরত্ব মেনটেন করা যান না, মেনটেন করতে পারে না। পারেন না। আমরা মার্কেটে ডিস্টেন্স করতে পারে। ঈদের ঈদের বাজার নিয়ে আশাবাদী কতটুকু আছেন? ঈদের বাজার নিয়ে আশাবাদী হইল কি আপনার বর্তমানে তো কোভিড-19 লাগে তো আর্থিক অবস্থা একটু সবারও খারাপ। তারপরে মোটামুটি কাস্টমার আছে যারা দরকার তারা আর কিন্তু জেলা আসলে আশা করা যায় ইলা তো করাই তো না। জেলা আশা করা যায় তো এটা হইতো না। আস্তে বেশিও তো মহামারীর মাঝে আপনার। জি জি। এরপরেও যতটুকু আর আলহামদুলিল্লাহ অন্যান্য মার্কেটের তুলনায় অন্যান্য ইয়ের তুলনায় আমরা মার্কেটও কাস্টমার অনেকটা ভালো আছে। যাই হোক, বাইক এটা কাস্টমার নিচ্ছে কিনছো নি কাপড় উপর? ফ্যামিলি সবার লাগেনি? বিয়ার বাজার বিয়ার বাজার নি হালা কইবে? সিলাই দিলাই আমি আলহামরা মার্কেটও বিশেষ করে আমরা মার্কেটটা আপনার বিয়ার বাজার লাগে সপ্তাহে পালা বিয়ার লাগে বিয়ার বাজার লাগে সপ্তাহে ব্যস্ত আপনার মার্কেটটা। সব দোকানও আপনার বিয়ার বাজার কি রেগুলারলি উতারা আমরা মার্কেটে যতটা দোকান এখন তো বিয়া তো আর হেলা তো অনুষ্ঠান হয় না, তবে খাবার উপর তো কাপড়গুলা কিন্তু পুরা মতে হোগা কি পুরা মতে নেওয়া লাগে নেওয়া লাগে। এবারে কোকার ওই যে পুরা মতে বিয়ার বাজার যেগুলা দরকার সম্পূর্ণ কি ওখানে হইছে কি বিয়ার ফাংশনটার যে কমে গেছে মানুষ যেটা ছিল 2000 এখন যাইরা 20 জন 50 মানে খানিয়ার গাড়ি ভাড়াটা খালি সেই সেই হইছে, কিন্তু এগুলা সেই হইছে বুঝছি বুঝছি। এগুলা তো আছে, এগুলা তো কমপ্লিট আছে। ঈদের বাজার নিয়ে আপনার কিতা মনে করেন? মানুষের বাজার করবো নি? ঈদের বাজার তো আশা করা যায় তো হইব, আশা করা যায়। মানুষ তো আর্থিক সংকট আছে, প্রবাসী। তারপরে যেটা দরকার আপনার আমরা তো বিশেষ করে আমরা সিলেটের মানুষ যেনে আপনার আর্থিকও লাগে ইটা লাগে আপনার আটকিত না কথা না অন্যান্য জায়গা লাগান হওয়া ঠিক না ইলা হ্যাঁ। আমরা দেবো আমরা সিলেটের মানুষ ইলা পজিশন এখনো পড়ছে না পড়ছে না। প্রবাসী বেশি থাকার কারণে কিছুটা সাপোর্ট মিলে প্রবাস থাকে। যাই হোক, আমরা আলহামরা তাকি আছি, আলহামরা শপিং সিটি। আপনারা দেখরা যে দ্বিতীয় তলা তো লোকে কাপড় শপ, এইসব শাড়ির দোকানগুলা, এইসব শাড়ির দোকান বদুয়া বদুয়া শাড়িঘর। আমরা ওখান থেকে মাতলাম এবং আমরা আরও দেখাই। ধন্যবাদ আপনারে। আমরা দেখাই একদম শর্টে শেষ করার চেষ্টা করবো। আলহামরা মার্কেট আসলে এই যে আরোটা আছে শাড়ি কালেকশন এবং তায়েফ শাড়িঘর। তায়েফ শাড়িঘর তো বহুত পুরানা ঘর। ভালো শুননি ভাই সব
এবার তো বহুত লম্বা লাগে কিন্তু আসলে তো গ্লাস হয় বস আসেন নি বিশাল দোকান তায়েব শাড়িঘর নাম করা একটা দোকান আপনার তো আরও শাখা আছে মনে হয় কোন হাসান মার্কেট মধুবন মনে হয় নয়া সড়ক তায়েব শাড়িঘর অনেক সুনাম সুনাম আছে তায়েব শাড়িঘর আপনারা দেখা বিশাল বিশাল দোকান তারা এখানে তো বেশ লম্বা দোকান আপনারা দেখতে পারা এবং খুবই সুন্দর সুন্দর বা দামি দামি কাপড় আছে ব্যবসার অবস্থা কিতা আপনারা ঈদের সামনে রেখে ভালো না একটা করোনা ভাইরাসে আর একটা বন্যা রাস্তার পাশে গেছে মানে সব মিলাইয়া ইত্যাদি সব মিলাইয়া ব্যবসা এবার ওইতো নাই ঈদের ব্যবসা ঈদের ব্যবসা তো কেনাকাটা শনিবারে বুঝা দিব শনিবারে একটু লাস্ট টাইমে বুঝাইব বুঝা দিব সাইবাস কিনে বাপ কি বাপ কিতা এই টাইমে যে ব্যবসা করতে অন্য অন্য বছর কিন্তু আর অন্য বন্যা অন্য আর ওইতো অনেক ওই তো না আশা করা যায় যেহেতু বন্যা আর এটা তো আপনি বুঝরা তাকে মেয়ে বিয়া শাদি হ্যাঁ। গরিয়া বিয়া টুকটাক গরু বিয়া ওইগুলা বিয়ার মনে হয় না এটা বিয়া ও মনে হয় আখতা আখতা একটা একটা বিয়া শাদি আগে তো ব্যাপারী সেন্টার আছে ব্যাপারী না হলে 15-20 টাকা বেশি বেশি যায়, এখন অত লাগে না ওটাও নাই ওখানে না দিতে হয়ে যাও ওকে আচ্ছা একটা ব্যবসা বিয়ার বাজারটাও একটু কমে গেছে কমে গেছে যাই হোক আমরা ব্যবসায়ী হল অনেকটা লসও আছে না আপনারা দেখা যে তারা মাসের পর মাস কিন্তু গাড়তি দিয়ে যায় এরা বিদ্যুৎ বিল স্টাফ কর্মচারী সবটা মানে গাড়তি দেওয়া লাগে এইভাবে আসলে কতদিন আল্লাহ ছাড়া কোনো উপায় নাই যাই হোক এত বড় ব্যবসা এই বড় বড় ব্যবসা আসলে কত টাকা প্রতি মাসে গাড়তি যার আমরা অনুমানিক করলে বুঝতাম পারবো দোকানের দায়িত্বশীল যারা আছেন কর্মচারী আছেন কারেন্ট বিল বিদ্যুৎ বিল চকিদার বিল বিভিন্ন বিষয়ের উপরে মাসিক যে খরচটা হয় এই পুরা খরচটাও কিন্তু মালিককে বহন করতে হয় ওটাও তো নানি পয়সা তো যাই হোক সব শেষ হইল কি যা ওর সব কিছু আল্লাহ তালা করা এই যে 3 বার বন্যা আইসে সব আল্লাহ যদি মানুষে কেউ করতো বুসে করতো বা মুদিয়া করতো তে তো আমরা একটা শান্তি পাইলাম মানে যে একটা অবস্থা যাইব কিন্তু এখন একমাত্র মালিক লাগে আল্লাহ আল্লাহ আমরা হেফাজত করতাম কিচ্ছু নাই ধন্যবাদ ভাই কইতা না কিচ্ছু আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন আমায়া দেখুন জানো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী আলহামরা শপিং সিটি মার্কেটে পুষ্পা দোকান বিশাল বিশাল বড় দোকান এটা মনে রেখো শাড়িঘর ভাইজান ভালো আসুননি মনে রাখতাম আপনার অবশ্যই মনে থাকবো আর জীবন মনে রেখো শাড়িঘর যেখানে একটা আছে কিলা চলে আপনার ব্যবসাটা হ্যাঁ মাশাআল্লাহ ভালো চলে মানে অন্য অন্য বছরের তুলনায় 3 ভাগ করি 1 ভাগ হইতো না আশা করা যায় এই মাসও না না করোনা অফার থাকেও বন্ধ আছিল মার্কেট খোলার পর থাকি মোটামুটি চলা যায় হ্যাঁ কম সেল হইল নতুন মাল তুলছেন নি দোকানও নতুন ঈদ উপলক্ষে তুলছেন না এটা নতুন শাড়ি আইছে নি এবার ঈদ না করোনার লাগে শাড়ি নতুন নতুন কালেকশন কোনটা আছে নি কেন এগুলা সব নতুন ডিজাইনের নেই কাস্টমার রেগুলার আছে এগুলার দাম কিলা 12,000 13,000 এগুলা বাংলাদেশি না বাইরের কোন দেশ ইন্ডিয়ান সুতি বাংলাদেশি আর সারা ইন্ডিয়ান কালেকশন না মনে রাখো শাড়িঘর তো আমরা একবার দেখলে তো হারা জীবন মনে থাকবো বাড়িতে দৌড়াইছি আমি মনে রাখো শাড়িঘর আলহামরা শপিং সিটি দ্বিতীয় তলা কত নম্বর 243/245 দোকানে আপনারা আইলে অবশ্য নতুন নতুন কালেকশন পাইবা আমরা চেষ্টা করছি বা চেষ্টা করি আর আলহামরা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি কিতা তবে একটা বিষয় কইতাম পারবো যে সামাজিক দূরত্ব মেনটেন দ্বারাও কিন্তু আপনারা এখানে কাপড় চোপড় কিনতে পারবা হ্যাঁ ধন্যবাদ আপনারা ইনশাআল্লাহ ভাই যাই হোক আপনারা দেখরা যে আমরা অনেক বড় বড় দোকান আছে প্রচুর পরিমাণ দোকান আমরা আসলে সব দোকান দেখাইতে গেলে প্রচুর সময় লাগবো
আমরা চেষ্টা করি আর এই মার্কেটটারে একটু দেখানোর লাগে অবস্থা এবং পরিস্থিতি। ভাই সাহেব অকল বালানি যে মোটা দোকান হামাইতাম ভাই ডর করে আমার, কারণ কিতা জিকাইতাম না না জিকাইতাম কিতা জিকানির তো ওটা সাহস লাগে। ব্যবসা বাণিজ্য নাই, মন মানসিকতা খারাপ, কিতা জিকাইতাম শুনছে। এখন কিতা অবস্থা ভাই, ঈদর লাগে কিতা অবস্থা? হ্যাঁ খালি বনি হয়েছে নি? ঈদের বাজারে যা লাগছে নি? লাগছে 5-6 হাজার টাকা হয়। এত বড় দোকান। ইয়া। যাই হোক এর লাগি তো কই কিতা মাতাইতাম আমি, এত বড় দোকান মাথা নিয়েও অর্ডার করে। এখানে তো প্রতিদিন মাসও ভাড়া আছে, কর্মচারী বিল আছে, বহুত আছে। 1 লাখের উপরে তো প্রতি মাসেও গাড়তি দেওয়া লাগে। যাই হোক আপনারা প্রবাসী যারা আছেন আউকা দেশে পিনকোড ফাটাউকা, আর আমরা ভাই বান্ধবের মার্কেটে ফাটাউকা। আমরা মার্কেটের ব্যবসায়ী অকল যদি বাচ্চা থাকেন তে আমরা লাগি সুবিধা। আমরা সিলেটের মানুষ বেকারত্ব দূর হইব না, কর্মচারী অকল আছেন। যদি দোকান বন্ধ লস হয় তো এরাও তো বেকার হয়ে যাব। তার লাগি এটা টিকে রাখা হইল আমরা প্রবাসী বাইসা বকলন। দোকানের নামটা কিতা? পুষ্পা টেক্সটাইল। যাই হোক আলহামরা শপিং সিটির পুষ্পা টেক্সটাইল থেকে আমরা আপনারা দেখাইলাম। আশা করি দেখরা এখানেও এটাও হাওটা মনে আপনার পর্দারগড় ইয়াও আপনার। যাই হোক এখন যত দোকান বেশি অত বেশি লস না কিতা জানি। যাই হোক আপনারা দেখো আমরা দ্বিতীয় তলা থাকি। হ্যাঁ বিদেশে নিব, বিদেশেও সেম ওরা তো না, আমরা বাংলাদেশেও সেম মানে বিদেশেও ব্যবস্থা, বিদেশেও অবস্থা। বিদেশে এরা আইলে না আমরা কেনাকাটা হই, তাহলে তো আশাবাদী নাই আপনারা? এখন আশাবাদী না, এখন কি করবো, এখন তো কিচ্ছু করবো মতো নাই, আল্লাহ ছাড়া। বাসা দোকান ভাড়াটা তো এটা দেওয়াও লাগে, দেওয়া লাগে পুরা দেওয়া লাগে, পুরা দেওয়া লাগে। পুরা দেওয়া লাগে। আমরা তো নিব হইলো বিদেশ তো কিনবা এলো বলি না, জি ভাই 20 বিঘা জমি আছে পানির তলে, ক্ষেত কৃষি ক্ষেত্র শেষ। আর আলি আছে না, আলি উলিতে একবারে একবারে খাইয়া গেছে। খাইয়া গেছে। ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আছি। এখন অনেক বড় একটি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউবও। ভালো আছেন যে আপনি? ব্যবসার অবস্থা কিতাব করার ভালো না? এই ঈদের সময়ও কি ভালো হবে না? ভালো না, নিয়ত ছিল গরু কিনবা, ছাগলের টাকাও মিলে, ছাগলও মিলেন না, ছাগলের টাকাও মিলেন না। এখন কিতা করতা বুঝছো, দোকান বন্ধ করলি পারি না, ঈদের পর্যন্ত চালাইবা? ঈদ পর্যন্ত বাড় চাইলে তাতে যদি দেখি বাড় বালা না, বন্ধ করিয়া চলে যাওয়া লাগবে ভাই বাড়ি। এই অবস্থা প্রতি মাসে গাড়তি দেওয়া লাগতেছে। গাড়তি তো আজকে 5 মাস ধরিয়া দিলাম অলরেডি, গাড়তি দিতে দিতে আমি নিজেই ক্লান্ত। আপনার তো ব্যাংকের লোন টুন মনে আছে না? আছে, আশার আছে, রাসেলের আছে, প্রতিদিন দেওয়া লাগে। এগুলা তো এখন কন্টিনিউ দেওয়া লাগে। এরপরে তো দোকানের ভাড়া টাড়া লাগাইয়া আপনার প্রতি মাসে কমাইতেছে না, ভাড়া কমানোর জন্য একটু দেখেন আপনারা, ভাড়া মালিকরা ভাড়া কমাইতেছে না। না কমাইতেছে না এটাও আসলে জরুরি একটা কথা আপনি যেটা বলেছেন যে প্রত্যেকটা মার্কেটের দোকানগুলো যেগুলো আছে সেই দোকানের ভাড়াগুলো কিন্তু এখন আমি মনে করি অর্ধেক করার প্রয়োজন, 50% করার প্রয়োজন। এটা আসলে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি যেটা বলেছেন। এটা আসলে আমাদের সরকারিভাবে আলোচনার মাধ্যমে এটা কিন্তু করার প্রয়োজন, কারণ মার্কেট ব্যবসায়ী প্রত্যেক ব্যবসায়ীরা কিন্তু লসে আছে, প্রতিটা মাসে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু ঘাটতি দিতে হচ্ছে। এই বিষয়টা এর উপরে যদি আবার ভাড়ার চাপটা থাকে তাহলে তা ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলে তো এটা সরকারের জন্য লস, দেশের জন্য লস। আমরা আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন, মার্কেট ব্যবসায়ী যারা আছেন, তাদের দোকান ভাড়াটা যদি তাদের দাবি হচ্ছে হোম ট্যাক্স। যাই হোক আলহামরা শপিং সিটি দ্বিতীয় তলা, হোম ট্যাক্স আপনারা দেখছেন। এখানে আপনারা আসবেন অবশ্যই। এখানে কিন্তু 3 পিস নিতে না, বিছনা চাদর নানি, মানে বিছনা চাদর সহ যাই হোক হোম আইটেম সব কিছু এখানে আছে, আপনারা অবশ্যই পাবেন। আমরা আশা করছি আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনারা দেখছেন আমরা আলহামরা শপিং সিটি মল্লিকা এখানে আছি আমরা। এদিকে মাদিহা
মাদিহা ব্যবসা তো আর হচ্ছেই না। আর রহমান আমরা যাই হোক, আপনারা দেখছেন যে টুকটাক কাস্টমার আছে, টুকটাক বেডশিটের দোকান এটা আপনারা দেখছেন। আর এই আলহামরা মার্কেটের রহমান ব্রাদার্স, যাই হোক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবও সিলেটের ম্যাগাজিন। ব্যবসা চলেননি মোটামুটি, পুরা জমজমাট হইতো না? দেশের পরিস্থিতি পুরো ভালো হইলে ইনশাআল্লাহ হইতে পারে, কিন্তু এমনি আশাবাদী নাই। এমনি আশাবাদী নাই তো, মানুষ কম পাবে। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলহামরা শপিং সিটি মার্কেট সিলেট। আলহামরা শপিং সিটি মার্কেটের অবস্থা ভালো না। আপনারা দেখছেন প্রতিটি দোকানে কিন্তু তারা বসে আছেন, কোনো কাস্টমার নেই। বন্ধন শাড়িঘর অনেক বড় ঘর, এবং এদিকে তো আপনারা দেখছেনই কাস্টমার কতটুকু পরিমাণ আছেন এবং কীভাবে ব্যবসা হচ্ছে। আমরা একদম শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আলহামরা শপিং সিটি থেকে। সিলেটের ম্যাগাজিন ইউটিউবও সিলেটের ম্যাগাজিন। ব্যবসা কিতা ওরা পারার ব্যবসা অন্য ভালো অন্য পুরা ভালো নেই। আচ্ছা, যাই হোক, একটা দোকানে তো কমপক্ষে পুরা ভালো হয়েছে। নতুন আইটেম আছে না আপনার তুলছেন? যাই হোক, না প্লেসটা সামাজিক দূরত্ব বা তার নিজের সেইবল লাগে প্লেসটা ভালো আছে। প্লেসটা এটার লাগে হয়তো অনেক কাস্টমার যারা আছে বুঝে তারা কিন্তু আইব। আমরা চলে যাচ্ছি নিচ থেকে। আশা করি আপনারা দেখলেন, আমরা ঘুরে ঘুরে দোতলার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরলাম। আমরা লিফটে চলে যাচ্ছি নিচে। এটা হচ্ছে নিচতলায় আমরা আছি। আলহামরা শপিং সিটি মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। বাইজার অবস্থা কি, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি তা চলেননি ভালো? ঈদের বাজার লাগিয়ে গেছে নি? কাস্টমার আইরানি? আচ্ছা আচ্ছা, আপনার ব্যবসা ভালো হইলে আমরা খুশি, ব্যবসা ভালো হইলে আমরা খুশি। ভাই ও বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনার দেখুক, আমরা আলহামরা মার্কেটের নিচতলাত আছি, যেখানে বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র পাওয়া যায়। ওখানে কিতাবা বড় বড় মালিক নাই নি, খালি ছোট ছোট মালিক সকল দেখি, কিন্তু বুঝলাম না ইটা গাড়ি কত বিকে? ওটা কত বেছো? অগুনি আর এগু ওটা সমান নি? এটা কিন্তু ব্যাটারি নাম নু পেট্রোল দিছ? যাই হোক, বাচ্চারা লাগে অনেক খেলাধুলার অনেক সুন্দর সুন্দর গাড়ি। আবার দেখো কত সুন্দর সুন্দর গাড়ি দেখেন, ভালো ভালো আছে। এগুলা কত পড়ে? এগুলো তো ব্যাটারি চার্জার কত পড়ে? 22,000 টাকা। চার্জে কত সময় ব্যাকআপ দেয়? 2-2.5 ঘন্টা ব্যাকআপ দেয়নি। যাই হোক, আপনারা 2-2.5 ঘন্টা ব্যাকআপ দেয়। আপনারা গাড়ি বাচ্চারা টলি আছে, উন্নত মানের টলি আছে, বাইরের টলিগুলো আছে। আপনারা চাইলে আইতে পারেন। দোকানের নাম কি দা? প্রয়োজন আলহামরা শপিং সিটি মার্কেট নিস্তালাত সম্পূর্ণ কিন্তু এই ধরনের গাড়িগুলো সব কিছু আছে। আমরা আশা করি নিস্তালার অবস্থা এবং পরিস্থিতিটা আমরা আপনারা একদম শর্টে তুলে দেওয়ার চেষ্টা করছি। সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমরা যারা আসুন লাইন আমার প্রবাসী ভাই বন্ধু হল, আপনারা একটু শেয়ার করুক। আমরা চেষ্টা করি সবসময় আপনারা এই ধরনের ভিডিওগুলো উপস্থাপন করার লাগে। কাস্টমার হিলা নাই, একদম তুলা কাস্টমার। আপনারা দেখা বুঝতে পারা যে অবস্থা এবং পরিস্থিতি কিতা। ব্যবসা বাণিজ্য তেমন নাই ভাই। ব্যবসা অন্য বালা আছে মোটামুটি নানি, ঈদের বাজারের মতো কিছু অন্য এমনি স্বাভাবিক ব্যবসা আছে। যাই হোক, ব্যবসা আসলে তেমন ব্যবসা হচ্ছে না। ব্যবসায়ীদের মন কোনোভাবে ধরে রেখেছেন তারা ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য। এই যে এখানকার ব্যবসাগুলো
হ্যাঁ ওটাও আমরা দেখাইতাম চাইলাম যে ব্যবসা নাই আপনারা ব্যবসায়ী হলরে তো সরকারে কোনো সাহায্য সহযোগিতা করুক দে। হ্যাঁ ভাই কিতা অবস্থা ব্যস্ত নি ভাই ব্যবসার কিতা অবস্থা ভালো নাই ঈদর কোনটা বোঝা যান না আগে যে লাস লালাও আছেন যাই হোক আসলে প্রত্যেকটা দোকানে ব্যবসা হচ্ছে না আপনারা জানেন যে এত বড় একটা মার্কেট সিলেট আলহামরা শপিং সিটি এত সুন্দর এত ভালো প্লেস এরপরেও কিন্তু ব্যবসা হচ্ছে না মার্কেটে টুকটাক কাস্টমাররা আছেন আমরা এই বিষয়টাও শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় এ ধরনের সময় উপযোগী ভিডিও দেওয়ার চেষ্টা আছি ইনশাআল্লাহ আগামীতেও আমরা দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন যেখানে থাকবেন আপনি আপনার পরিবার সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আমরা এখানেই শেষ করছি আলহামরা শপিং সিটি থেকে আজকের ভাইজান ব্যবসা কিতা অবস্থা আপনার তো আলহামরার এখন মানে প্রধান দোকান ধরিয়া নেওয়া যায় যেহেতু একবারে নিচে আলহামদুলিল্লাহ মোটামুটি পরিস্থিতি যেভাবে আছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য কোনো কিছু উঠতেছে না এখন কিতা বোয়া মানে সময় কাটানি না মন বুঝ দেওয়া দুটোই একসাথে কিন্তু ব্যবসার উদ্দেশ্য বোয়া নাই আশাও করা যায় না না হয় মোটামুটি মাঝে মধ্যে হয় না, এটা তো ব্যবসার বাদ এত টাকার দোকান আপনার দোকান কেন রাখছেন মাসের পর মাস কিন্তু আপনার যে যতটুকু আশা আছে এর তো না আশা তো কোনো কিছু কোনো কিছু হচ্ছে না দোকান ভাড়াও তো মনে হয় উপরে পড়ে না কিতা না তাইলে ব্যবসার লাগে বইরানি আপনি এখন তো আশার উপরে আছেন জি জি হয়তো আশায় আশায় একটা আমাদের দিন। যাই হোক আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই তিনি যদি পারেন আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে পারেন আপনি দেখেন যে মহামারী করোনার পরপরই কিন্তু 2020 সালটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে করোনা আসলো এভাবে বারবার পানি কিন্তু 3বার একসাথে আসেনি না 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 বিশাল বিশাল পানি কিন্তু চলে আসছে 2004 চতুর্দিকে বন্যা হয়েছে। চতুর্দিকে বন্যা তৃতীয়বারের মতো পানি চলছে সিলেটে সব মিলিয়ে অনেক কষ্টে আছে মানুষ আমরা আশা করব আপনার দোকানের নাম কি দা ডেটাল যাই হোক আলহামরার এই মার্কেটগুলো আমরা একদম দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য আমরা আশা করব আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য আশা করি সেই ধারাবাহিকতা আজকেও আমরা করেছি ভাই ব্যবসা ব্যবসা আসেনি না জিকাইলাম ওটা এটা তো মানে ফর্মালিটি যেটা আছে এটা তো মেনটেন করা লাগে কারণ কইতাম ওই বতো যে ভাই ব্যবসা মনে হয় অন্য ওলা হইল আশায় আশায় বই দিছি আল্লাহ কিন্তু আশা পূরণ করবে মানে হিলা মানে আশা করা যায় না যে একটু মন মতো ব্যবসা হইব আগে জেলা বুঝতা যে আজকে 50,000 বেচমু টার্গেট করলে হয়তো কাছাকাছি যাইতে পারতো যেহেতু এটা আইডিয়া হয়ে গেছে আপনার দোকান 20,000 বেচছো কিন্তু এখন তো আর এলা আশা করা যায় না অন্য কোনোদিন তো বনিও হয় না মনে হয় তোর না বেশিরভাগ বনি হয় যাই হোক যে দোকানগুলো আসলে এরকম কখনো কেউ ভাবেনি যে এইরকম একটি শপিং সিটিতে এই অবস্থা হবে আর কখনো আমরা ভাবিনি কখনো আমাদেরকে করোনার মধ্যে পড়তে হবে তো সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তিনি আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন আমরা আশা করছি যতক্ষণ পর্যন্ত তিনি না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা স্বাভাবিক জীবনে যেতে পারবো না আমরা যত সময় যাচ্ছে তত কিন্তু আমাদের সমাজ দুর্বল হয়ে পড়ছে আর্থিক সংকটে পড়ছে বিভিন্ন সমস্যায় পড়ছে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর বাঁচার উপায় নেই তিনি আমাদেরকে বাঁচাবেন যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অন্য লাইভগুলো এবং আজকে আপনাদেরকে গরুর বাজার দেখাবো রেহাঙ্গা হাজীগঞ্জ ফেন্সগঞ্জ রোডে আমরা সেই বাজারটিও আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে কথা হবে দেখা হবে মার্কেটে সামাজিক দূরত্ব সিলেটের ম্যাগাজিন ইউটিউব সামাজিক দূরত্ব মেনটেন করেই কিন্তু মার্কেটে প্রবেশ করছেন অনেকেই আপনারা দেখছেন কিন্তু যত পরিমাণ হবার কথা সেই পরিমাণ কিন্তু হচ্ছে না এটাই হচ্ছে মূল বিষয় আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি সাবস্ক্রাইব করবেন আবার বেল আইকন টিপে দিবেন পরবর্তী ভিডিও আমাদের আজকের গরু বাজারের অপেক্ষা থাকবে